আপনি বাদে 5 জন। কয়জন হয়েছেন? আপনি বাদে 5 জন। মাত্র। বৃহস্পতিবার আসলে কি পোলাপান ঘুমায় যায়নি নাকি ছুটি কাটায়? শুক্রবারের ছুটিটা বৃহস্পতিবার থেকে শুরু করে। না, তা নাই। এখন বর্তমান লোডশেডিং এর সমস্যা তো আসসালামাইকুম। অনেকেরই হয়তো লোডশেডিং এর প্রবলেম থাকার কারণে ঠিক সময় ওপেন হতে ইয়া আসতে পারতেছে না। ও, এই যে আমার এখানে লোডশেডিং হয়ে গেছে হুজুর, লোডশেডিং, কারেন্ট নাই। তাই নি? এই এমবি কিনা না এমনি? ক্লাসে ঢুকবো আর কারেন্ট চলে গেল। যে এমনি এমবি কিনেন না? এমনি একটু কিনা ছিল বলে আবার ঢুকতে পারলাম। আহ এমবি তাই দেখে তো নেন, বলতেছি আর কি। ওয়াইফাই নিয়েছিলাম। মানে ওয়াইফাই যে কারেন্টের অবস্থা। এখন মানে পরিস্থিতিটা এমন হয়েছে সারা বাংলাদেশে খুব ব্যাপক আকারে লোডশেডিং চলতেছে। আর মানে ও, বিদ্যুৎ যাচ্ছে গেলে পরে 2 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টা, সর্বনিম্ন 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে আসছে না। এটা একটা আচ্ছা, সমস্যা। সমস্যা আবার সমস্যা। এমবি আলা এমবি ডাটা নেওয়ার পরেও টাওয়ার গুলাতে বিদ্যুৎ না থাকার কারণে এত স্লো হয়ে গেছে। মানে সমস্যা। কঠিন অবস্থা কঠিন। সমস্যা হচ্ছে না? নমস্কার। হবে, ওই ঠান্ডা পড়লে ঠিক হয়ে যাবে এটা। ঠান্ডা পড়লে আর ওই যে $5,000 যে আপনার শেখ হাসিনা আপা, হ্যাঁ, ঋণ করে গেছে, টাকা নিয়ে পালায় গেছে, এই টাকাগুলো তো ভর্তুকি দিতে হবে, বুঝছেন না? জি, জি। এই টাকাগুলো দিলে তখন আস্তে আস্তে তখন হয়ে যাবে ইনশাল্লাহ, আশা অসুবিধা করি। নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, তো গেলে এরকম হয়। হ্যাঁ, আশা করি ইনারা 6 মাস থাকলে মোটামুটি দেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, দ্রব্য মূল্যের দাম কমবে। হুম। কারেন্টের কিন্তু যেগুলো ভ্যাট কিন্তু আছে, লক্ষণ ভাড়া আছে। লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। হ্যাঁ, কেন? কারণ এই যে ছাত্র সমন্বয়কদের মধ্যে আবার দলাদলি শুরু হয়েছে। মানে তারা নিজেরা নিজেদের মধ্যে মানে ঝই ঝামেলা বাঁধাচ্ছে। হুম, বিভিন্ন এটা জায়গায়। হবে। রাজনীতি মানে দলাদলি, রাজনীতিতে যে পা দিবে, হ্যাঁ, সে 100% কোন সময় ভালোই থাকতে পারবে না, হবেই। ক্ষমতার লোভ খুব ভয়ঙ্কর। এই চেয়ারের পদটা যার মনের মধ্যে গেঁথে গেছে, তার মধ্যেই হিংসুকুতা ভাব, মানে প্রবল, মানে সাধারণ আসবেই। সাধারণ ছাত্ররা সমন্বয়কদের বিরুদ্ধে মানে আন্দোলনে জড়িত হয়ে গেছে। ও, এখানে এই ছাত্রলীগ কাজ করতেছে, বুঝছেন না? আবহাওয়া তো বুঝি আমরা, আমাদের এলাকার মধ্যে ওই যে ফেসবুকে পোস্ট করে। হ্যাঁ, তো কারা পোস্ট করতেছে? ওই বেশিরভাগ ইয়ারাই, ছাত্রলীগ যারা, তারাই পোস্ট করতেছে। হবে, ভালো মন্দ মিলে রাজনীতি। এখন এখন সব ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আশা করা যায় যে হয়তো, মানে, দেশ ইসলাম মোতাবেক 100 না চলে 50% চলবে না আর কি। হুজুর, আমার মনে হয় না যে সব ইসলামী দলগুলো এক হইতে পারবে, কোনোদিনও সম্ভব না। কারণ কি জানেন, বাংলাদেশে এমন একটা দেশ, এ দেশে এমন কোন ফেতনা ফিসেতের দল নাই যা পৃথিবীর অন্য দেশে পাওয়া যায় না। বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে এখনো কোনো দল নাই যা বাংলাদেশে নাই। হ্যাঁ, একদম আছে, ক্ষেত্র। আছে, সমস্যা আছে। তবে দেখা যাক। মামুনুল হক, চরমনা পীর সাহেব, তারপরে জামাত ইসলাম, এনারা যদি হয় তাহলে হইতে পারে। তবে আপনারা দোয়া করেন যাতে করে সবকিছু ভালো হয়ে যায়, প্রস্তুতি ভালো হয়ে যায়, বুঝছেন না? আল্লাহ, কয়জন আসলেন? জি হুজুর, 8 জন আছি, আপনি সহ। আর আসবো না কেউ? আসবে, ওই যে বললাম যে অনেকের মানে বিদ্যুৎ সমস্যা, নেট সমস্যার কারণে হয়তো একটু দেরি হচ্ছে আসতে। হুম, আচ্ছা, তাহলে আমি
এ মুফতি সাহেব কই গেলেন? মুফতি মুফতি সাহেব, সাহেব, হ্যাঁ মুফতি সাহেব পালাই গেছে। আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওই মুফতি সাহেব চলে আসছে আবার। মুফতি সাহেব হ্যাঁ, আসছেন? হ্যাঁ আসুন। কারেন্ট আসছে। হ্যাঁ মুফতি সাহেব, আল্লাহ মুফতি সাহেব আল্লাহওয়ালা মানুষ তো, দেখছি সে মানে ওনার কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা অটোমেটিক ব্যবস্থা করে দিছে আর কি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন, আল্লাহ কবুল করুক আপনার কথা মতন। আমিন আমিন। আমি চাই আমার প্রতিটা ছাত্র যেন আল্লাহর ওলি হয়, তাহাজ্জুদ গুজারি আমিন হয়। আমিন আমিন। আমাদের এখানে আবার আইপিএস আছে হুজুর, কারেন্ট না থাকলে সমস্যা নাই। আইপিএস আছে না? না আমি তো সর্বদা দেখা গেছে এমবি ভরে রাখি, যদিও মাদ্রাসার মধ্যে আমাদের অফিসে এতে সব কিছুতে ওয়াইফাই আছে, তারপরেও এমবি ভরে রাখি। না আমার এখানে এমবিতে না হুজুর নেট পাওয়া যায় না, কিছুদিন তো এমবিতে ক্লাস করছিলাম, খুব কষ্ট হচ্ছিল। এই জন্য তো বাধ্য হয়ে তো ওয়াইফাই নিলাম, না হলে আমার আমি এমবি ব্যবহার করি। আহ একের 50-60 জিবি এমবি ভরে নিতাম এক মাসে, আর 500 মিনিট, ব্যাস এক মাস আরামের সাথে চলতো। আহ তাই না? এখন তো এখানে নেট পাওয়া যায় না। আহ আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। জি দেখা যায়। ও আহ, আচ্ছা, তো পড়াটা বলেন দেখি। ওরা কাহা থে? 24 পাতায় যান। আরে 24-24 বাদ দেন, এ কোন? নাউমু নিদ্রা বলেন। আল যাওয়া। আর নাউমু, আর আর নাও নাউমু এ আর কোন? নিস, মাসদার কোন? নিসওয়ানু। মাসদার এ কি কোন? ফাতেহা ফাতাহা একটা হতে বাবে, না বাবে সামিও, আমি আয়াসমাউ। না সামি ইয়াসমাউ, বাবে সামি ইয়াসমাউ। জি আমরা বলেন কি বলেন। ফাতেহা একটা হতে এখনো ঢুকি নাই? ঢুকেন 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 ঢুকেন। আল নাও, আর নাউমু ঘুমানো, আর নাউমু মানে ঘুমানো। আল না ভাই এখন নিসওয়ান, আল জেগে থাকুন, নিসয়ানু, ঘুমাবো না। আল এখন জেগে থাকবো, নিসয়ানু জেগে থাকবো। ভুলে যাওয়া। আল খসইয়াতু ভয় পাওয়া। আর রিদু আনু সন্তুষ্ট হওয়া। আল খপাউ, আল খপাউ গোপন খফা হওয়া। খফা উ। খপাউ, হুম, খপাউ হ্যাঁ গোপন হওয়া। আর হ্যাঁ খেপাও করেন না, আর খাপাইও করেন না আবার। হ্যাঁ, খেপাও খপাউ। আর খেপায়েন না আবার, খপাও। মুফতি সাহেব, জি। গজল কিন্তু শুনানো লাগবে নি। এই 5টাই ছিল নাকি? হ্যাঁ 5টাই ছিল। আর ইয়ানু ভুলে যাওয়া, আল খসিয়াতু ভীত হওয়া, আর রিদওয়ানু সন্তুষ্ট হওয়া, আল খফাউ গোপন হওয়া, আর নাউমু হুজুর হয়েছে বলবো? হ্যাঁ বলেন বলেন, অবশ্যই আর বলবো। নাউমু নিদ্রা যাওয়া, ঘুম যাওয়া। আর ইয়াতু ভুলে যাওয়া। আল খসিয়াতু ভীত হওয়া, ভয় পাওয়া। আর রিদওয়ানু সন্তুষ্ট হওয়া, সম্মিত হওয়া। আল খফাউ গোপন হওয়া। এই তো মাশাআল্লাহ পারতেছেন। জি বলি। যার বলি। আকমাল ভাই পড়েন, আকমাল ভাই পড়েন। নাউমু নিদ্রা যাওয়া। আর নিসয়ানু ভুলে যাওয়া। আল আল খসি আল খসিয়াতু ভীত হওয়া। আর ভয় পাওয়া। রিদওয়ান সন্তুষ্ট হওয়া। আল খফাউ আল গোপন গোপন হওয়া, খফাউ হওয়া, গোপন লুকায় হওয়া। থাকা, গোপন হওয়া। গোপন হওয়া। আল খফাউ গোপন হওয়া। হ্যাঁ আসিয়ান সা। কি বলি, আরো বলি।
বলার লোক কই হুজুর? হযরত আমি বলি। জি জি, বলেন, আলিরাজ ভাই বলেন। আন-নাওমু ঘুমানো, আন-নিসিয়ানু ভুলে যাওয়া, আল-খাশিয়াতু ভয় পাওয়া, আর-রিদওয়ানু সন্তুষ্ট হওয়া, আল-খাফাউ গোপন হওয়া। মাশাআল্লাহ, আলরাজের মতো বীর বাহাদুর দরকার, বুঝছেন নি? কেন হুজুর আমাদের হয় না? না, অবশ্যই অবশ্যই না, আলিরাজ তো মানে একটু বীর বাহাদুর, মানে বয়স হালকা হিসাবে খুব জোর জোর জবরদস্তি পড়তেছে। হ্যাঁ ডবল মমতাজ হুজুর, উনি হ্যাঁ ডবল মমতাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা আমি তো কমজোর বলে নাই, আপনারা সবাই মাশাআল্লাহ সব এক একজন আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বীর যোদ্ধা। আরে কই কি বলে আরিফ কই, আরিফ বিন হাবিব কই গেল? শুনেন, আরেফ বিন হাবিব কিন্তু কম ঈদের বড় আলেম, কথাবার্তা হিসাব নিকাশ করি বলেন। ওইটাই তো হ্যাঁ কই কই গেল? আরিফ বিন হাবিব নাই, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আছেন। আব্দুল্লাহ ভাই পড়েন। মহসিন ভাই মনে হয় মহিলা, মাসরাত মনে হয়। আর নাওমু থেকে হ্যাঁ, আর নামও থেকে ইয়ে পর্যন্ত, জায়গা পর্যন্ত, ঘুম থেকে উঠা পর্যন্ত। আর নাওমু মানে ঘুমানো, আর নিসিয়াতু মানে হচ্ছে ভুলে যাওয়া, আল খাশিয়াতু মানে আল খাশিয়াতু ভয় পাওয়া, আল খাফাউ মানে গোপন হওয়া, আল আয়ু মানে ক্লান্ত হওয়া। আর রিদওয়ানু বাদ গেছে। ও আর রিদওয়ানু মানে সন্তুষ্ট হওয়া। জি, জি জি জি। তারপরে আল হৃদয় খাফাও। হৃদয় হৃদয় মানে সন্তুষ্টি। হরিদর রব্বি হরিদার অলিদাইন। জি, আর কেউ বাকি আছেন? মাস্তুরাত না বোনেরা প্রথমে লিখে পাঠান। আপনাদেরকে বলা হচ্ছে না, আপনারাও লিখে পাঠাচ্ছেন না। আপনারা কমপক্ষে তো ক্লাস টাইমে লিখে একবার পাঠাতে পারেন, দেখতে পারি। আপনাদের হাতের লেখাটাও সুন্দর হলো, সাথে পড়াটাও দেওয়া হলো। হুজুর, উনাদের হাতের লেখা দেখাবে না। ও, রাগ করছে? জি হুজুর, উনাদের হাতের লেখা দেখাবে না, আপনারা হাতের লেখার প্রশংসা করতেছেন না। রাগ করছে নি? রেগে গেলে তো হেরে গেল, যে রাগ করবে সেই হারবে। হাতের লেখার পর্দা আছে না হুজুর? ও না না, এটার পর্দা নাই। এটার পর্দা নাই। পুষ্প, গলার আওয়াজ, অলংকারের আওয়াজ, এইগুলো পর্দা আছে। হ্যাঁ, লেখার হাতের আওয়াজের লিখার পর্দা। নাই, হাতের লিখার পর্দা নাই। কিছুক্ষণ পর দেখেন না, মাস্তুরাত বোন সব এক হয়ে এই যে শুরু হয়ে গেছে, উস্তাদ দি কারেন্ট নাই, একজন লেখছে বিদ্যুৎ নাই, কিছুক্ষণ পর দেখেন অ্যাটাক শুরু করে দিবেনি। আচ্ছা, লেখো। ওনাদের আবার আবার বেশি, তাল বাহানা বেশি। ও আবার এটা বলাও দোষ, থাক বলতাম না। আবার বেশি। না, যদি এখন পাওয়ারের গদি নাই। না তারপরে হোম মিনিস্টার তো, ওনাদের পাওয়ার বেশি, হোম মিনিস্টার না। যত হ্যাঁ। বড় আল্লাহর ওলি হোক, তারপরেও সোজা হয়ে বসে থাকতে হয়। তাই নাকি? হুম। হ্যাঁ, ওই শুনেন মুফতি দেখা যায় সাহেব, যে মুফতি সাহেব শুনুক, তারপরে দেখবেন না যে খাওয়া দাওয়া বন্ধ, রান্না বন্ধ, বুঝছেন? ওই যে একটা আমার গল্প তো নাই, আমার তো সমস্যা নাই, বুঝছেন? এখন আমার বলার কোনো সমস্যা নাই। শোনেন, যত মাতব্বরি আছে যাই আছে, ওখানে যায় মাতব্বরি সব ফেল। শুধু সারা আর বিশ্বের ভেতরে মহিলাদের উপরে জয়ী সেটা হচ্ছে আল্লাহ রসুল, বাকি সবাই ধরা খাওয়া। অন্য নবীরাও ঠিক ছিল, মানে নবী আসলে রসুলরাই শুধু ঠিক ছিল। আসলে তারপরে তো শোনেন, ডাক্তার সাহেব, কথা হলো মেয়েদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে তৈরি করেছে এবং তাদেরকে 100-র মধ্যে 60% তাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি ক্ষমতা দিয়েছে, আর বাকি 40% পূর্ণতার জন্য পুরুষকে দিয়েছে। মানে অর্থাৎ পুরুষের 100% বুদ্ধি ক্ষমতা, মেয়েদের হলো 60%। এই জন্য মেয়েদের ভুল ত্রুটি একটু বেশি হয়, তাদের বুদ্ধি কম হওয়ার কারণে। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই তৈরি করেছে। এই জন্য আরেকটা বিষয় হয়েছে, ওদেরকে একটু টেরা বানাইছে, মানে ওদের রাগ করা, অভিমান করা, এটা ওদের অলংকার। শুনুন শুনুন, কথা শেষ করতে দিন। মাস্তুরাত মানে রাগ করবে আপনার উপর, বদ্ধ দেবো আপনার আবার।
না, আমাকে ভাই ভাই হিসেবে মহব্বত করে। মুফতি সাহেব সবাই হুম। এক হোক তারপরে আপনাকে সাইজ করবে নি। আহ, এত এই অপমান যে হচ্ছে। দেখছেন এত অপমান মুস্তাব্দি। তো মাস্তুরাত ছাড়া পৃথিবীতে চলাও মুশকিল, তাদেরকে নিয়ে চলতে হয়। হ্যাঁ, কারণ আপনি আল্লাহর হুকুম পালন করতে যাবেন, তো মাস্তুরাত লাগবে, তাছাড়া হবে না দুনিয়ার মধ্যে। আর এখানে তো আল্লাহ রসুল বলেছে না যে ওনারা আউলিয়াদের মা, নবীদের হম, মা, হ্যাঁ, রসুলদের মা, এই ওদের জন্য দাম বেশি। হ্যাঁ ওনাদেরকে সম্মান অবশ্যই দিতে হবে। ঠিক আছে। আউলিয়া নবী রসুলদের মা, যা তা ব্যাপার না। ওই যে কয়েকদিন আগে আমার বিবি বলতেছে যে আমার সাথে বেশি বাড়াবাড়ি করে লাভ নাই তো, কারণ বেশি কথা বললে 3টে সন্তান রে গলার মধ্যে ঝুলাই দেবো, আমি বাবার পাতে বসে থাকবো, আর আপনার 3 সন্তান সে তার বাবার পাতে বসে থাকবো, দেখা যাবে কে কদিন থাকতে পারে। তো এটা হলো সমস্যা, মেয়েদেরকে বেশি পাওয়া দেখাইতে গেলে আপনি এমন একটা কথা কইবো যে আপনি উত্তর দিতে পারবেন না, বুঝেন না। হ্যাঁ, বড় হুজুর জয়েন করছে দেখতেছি, কিছু হ্যাঁ, বলবে নাকি? আর একটা তো তো ডায়লগ আছে, জীবনটা শেষ করে ফেললাম, কিচ্ছু পেলাম না। আপনাদের বড় হুজুরের কাছে দাওয়াত চান যে হুজুর আপনার ভাইয়ের নাকি বিয়ে, দাওয়াত দেন আর ও আসেন। ওই 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 রুমে দাওয়াত দিচ্ছিল নাকি, যে আমাদের দাওয়াত দেবে বলছিল? হ্যাঁ, হ্যাঁ, আপনার বড় হুজুরকে দেখেন লাইনে আছে, হুজুরকে দাওয়াত দেন। আপনার কোন হুজুর দাওয়াত দিবেন না দাওয়াত নিবেন? বড় হুজুর কই বড় লাইনে হুজুর আছে মনে কই? হয়, লাইনে আছে। বড় হুজুর তো সামনে হয় না। আসসালামু আলাইকুম হুজুর। লাইনে আসেনি। জি না, লাইনে আছে, মনে হয় হয়তো অন্য কাজে ব্যস্ত আছে, যার কারণে উনি হয়তো শুনতে পায় না হুজুর বা আমাদের সবাইকে যে দাওয়াত দেওয়ার কথা ছিল কি, তো ওনার বড় ভাইয়ের বিয়েতে কি অলিমা দেওয়ার জন্য, ইয়ে কি বলে, জোরে ছোট ভাইয়ের বিয়ে, কলম দেওয়ার হুজুরের জন্য? ছোট ভাইয়ের বিয়ে, হ্যাঁ, হুজুরের ছোট ভাইয়ের বিয়ে, হাফেজ মাওলানা আব্দুল আলিম সাহেব। ও, ওনার বিয়েতে কি চলন যাওয়ার জন্য? হ্যাঁ, কালকে বিয়ে হয়ে হয়ে গেছে, কালকে অলিমা আছে। কালকে অলিমা বলতে যে বউ ভাত যেটা আছে কালকে। ও, তাহলে তো আমরা গিয়ে পৌঁছাতে পারবো না, যেতে যেতে আমার হাড্ডি হুড্ডি সব শেষ হয়ে যাবে। না, না, শনিবারে তাদের বাড়তে অনুষ্ঠান, আর কালকে হলো মেয়ের বাড়তে অনুষ্ঠান। ও, আপনারা আসতে পারবেন? হুজুরে কন দাওয়াত দেন, প্লেন ভাড়া করে দেন, চলে আসতেছি কন। প্লেন ভাড়া করতাম না, আমরা যেতে পারবো হুজুর, আমার গাড়ির অভাব নাই, শুধু ঢাকাতে দাঁড় করাবো, সবাইকে ডেকে নিয়ে গাড়িতে উঠে যাবো গা। ওহ, 100-200 টাকা দোয়া করে করেন। খরচ হবে। আচ্ছা, আচ্ছা, দোয়া করেন আমরা সামনে যদি আবার আল্লাহ তাআলা যদি আবার সুন্নাত পালন করায় আর একটা বিয়ে শাদী করি, তাও দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শারাফাত ভাই, বড় হুজুর তো আপনার বাড়ির পাশ দিয়ে বেড়ায় গেল। কোথায়? এই যে কাঁচা বাজারের ওই যে বড় মসজিদের অপোজিট সাইডে হুজুরের সুমন্দির বাসায়। কবে আসছিল? শনিবারে দেখা করলাম হুজুরের সাথে। তা ফোন দিলেন নাকি আমাকে? কেন, গ্রুপে লেখালেখি করছে দেখেন না আপনি? না, আমি তো খেয়াল করি নাই তো। তাহলে তো আমি যেতাম, মিরপুর আমার বাসাটা দেখাতাম। আহ, আচ্ছা, আমরা যাবনি, আমরা যাবো আমাদেরকে ইনশাআল্লাহ, দাওয়াত দেন নাকি আমরা দাওয়াত পাবো না? ইনশাআল্লাহ। আপনাদের বড় হুজুর একা দাওয়াত পাবো, আমরা দাওয়াত পাবো না? অবশ্যই দাওয়াত পাবেন হুজুর, অবশ্যই, শুধু দাওয়াত দিয়ে দেখেন না, গিয়ে কেমন নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, দাওয়াত দিবনি ইনশাআল্লাহ। আমি কিন্তু শেষ হয়ে গেল, আপনাদেরকে ডাকলাম আইলেন না তো। না, আমি তো মনে করছিলাম যে আপনাদের সবাইকে 10 কেজি করে বা 20 কেজি করে আম উপহার দিব। পরে শুনলাম তো যে হাম্মাদ সাহেবের আমের বাগানই আছে, তখন তো আমি লাস্টে আর মায়ের কাছে আর মাছের গল্প করে তো আর লাভ নাই। হামাদ সাহেবের বাগান আছে, কিন্তু আরেকজনের তো বাগানের পাশে বাড়িও নাই, তাহলে তার হলো না। না, আপনাদের ওইদিকে তো আর আমের অভাব নাই, চিন্তা করে আমি তাহলে ওই মার কাছে খালার গল্প করার মতন হবে আর কি, ওই জন্য তো আর যাইনি। আচ্ছা, না যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাপাইয়ের লোককে যথেষ্ট পরিমাণ আম খাওয়ায়। আমার কিন্তু পাক্কা নিয়েছিল যে আমকালে জামু নিম্নে 10 কেজি করে প্রত্যেকটা হুজুরকে আম গিফট করব। আচ্ছা, 10 নাকি কেজি আপনার আমরা। আপনার আপনার মসজিদের আশপাশের গাছ নাকি? না, কিনতাম, ওই রাজশাহী থেকে কিনতাম, আহ, কিনে দিতাম। আপনি আপনি তো পাবনায় থাকেন না? আমি হ্যাঁ। আমি ঢাকার পাশে মুন্সিগঞ্জে থাকি, বিক্রমপুর। আর পাবনায় থাকে হচ্ছে আমাদের মেন্টাল ডাক্তার রাসেল সাহেব।
তাই নি? হ্যাঁ। টিট টিট কি বুক দেবো নাকি মুফতি সাহেব আপনার জন্য? কি? টিট কি বুক দেবো? না ভাই, এই কামটা করবেন না। বুক কি পাবনা মেন্টালের? আহ, আচ্ছা, ওই দেখেন এটা এ ক্লাসটা শেষ করি এই বইটা, হ্যাঁ। আচ্ছা, যার নাই পাবনা সে যাবে পাবনা। আহ, যে হুজুর। আচ্ছা ধরেন, ডাক্তার সাহেব ধরেন, হ্যাঁ, এটা শেষ করি এই কিতাবটা, জি তারপরে জি সামনে জি। আরেকটা কিতাব আছে। আচ্ছা, গল্পের ফাঁকে ফাঁকে পড়তে হবে। আমাদের হুজুর বলতো যে ওই গল্প 5 মিনিট করলে আর 6 মিনিট পড়া লাগবে, নাহলে আবার ফের ওই গল্প বেশি হয়ে গেলে পড়া আবার কমে যাবো। তো আমরা গল্প করবো, পড়াও দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল ইনশাআল্লাহ। আইয়ু, ক্লান্ত হওয়া। আল আইয়ু মানে কি? আল আইয়ু ক্লান্ত মানে হওয়া, ক্লান্ত হওয়া, আল অক্ত আইয়ু। হওয়া, আলাইও আল ক্লান্ত আইয়ু, হওয়া, আল আলাইও আইয়ু ক্লান্ত মানে হওয়া, ক্লান্ত হওয়া, আল আইয়ু মানে ক্লান্ত হওয়া, আল আইয়ু মানে আলাইও ক্লান্ত ক্লান্ত হওয়া, হওয়া। আল আইয়ু মানে ক্লান্ত হওয়া, 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 আল আইয়ু মানে ক্লান্ত সবাই হওয়া, পড়ি, আল সবাই আইয়ু পড়ি। মানে ক্লান্ত হওয়া, আল আইয়ু আলাইও মানে ক্লান্ত ক্লান্ত হওয়া, হওয়া, আলাইও আল ক্লান্ত হওয়া, আইয়ু মানে আলাইও ক্লান্ত ক্লান্ত হওয়া, হওয়া, আল আলাইও আইয়ু ক্লান্ত মানে হওয়া, ক্লান্ত আলাইও ক্লান্ত হওয়া। হওয়া। আলাইও ক্লান্ত হওয়া। বুঝতে রয়েছে? আল বাকাউ, আল স্থায়ী হওয়া। বাকাউ মানে স্থায়ী হওয়া, আল বাকাউ বাকাউ, মানে স্থায়ী হওয়া, স্থায়ী আল হওয়া। বাকাউ মানে স্থায়ী হওয়া, আল বাকাউ মানে স্থায়ী হওয়া, আল আল বাকাউ মানে বাকাউ স্থায়ী হওয়া, আল বাকাউ মানে স্থায়ী হওয়া, আল বাকাউ মানে স্থায়ী হওয়া, আল বাকাউ আল মানে বাকাউ স্থায়ী হওয়া, স্থায়ী হওয়া, আল আল বাকাউ বাকাউ মানে স্থায়ী হওয়া, স্থায়ী আল হওয়া, বাকাউ মানে স্থায়ী হওয়া, আল বাকাউ মানে স্থায়ী হওয়া, আল বাকাউ মানে স্থায়ী হওয়া, আল বাকাউ মানে al স্থায়ী হওয়া। baqi'u স্থায়ী হওয়া, al baqi'u স্থায়ী হওয়া, al baqi'u স্থায়ী হওয়া, al ghayyu ক্লান্ত হওয়া, al baqa'u স্থায়ী হওয়া। হয়ে গেছে হুজুর? আল লিকাউ, সাক্ষাৎ করা। al আল্লিকাউ liqa'u সাক্ষাৎ সাক্ষাৎ করা, করা, al আল্লিকাউ liqa'u সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা, al আল্লিকাউ liqa'u সাক্ষাৎ সাক্ষাৎ করা, করা, al আল্লিকাউ সাক্ষাৎ liqa'u করা, আল্লিকাউ সাক্ষাৎ সাক্ষাৎ করা, করা, আল্লিকাউ সাক্ষাৎ al করা, আল্লিকাউ সাক্ষাৎ liqa'u করা, সাক্ষাৎ করা, আল্লিকাউ সাক্ষাৎ করা, আল্লিকাউ সাক্ষাৎ করা, আল্লিকাউ al সাক্ষাৎ করা, আল্লিকাউ সাক্ষাৎ করা, আল্লিকাউ দেখা সাক্ষাৎ করা, করা, আল্লিকাউ সাক্ষাৎ করা, আল্লিকাউ সাক্ষাৎ করা, আল্লিকাউ তাই না? সাক্ষাৎ দেখা করা। করা, al liqa'u সাক্ষাৎ করা, দেখা করা। আল ফাতহু, খোলা। আল ফাতহু মানে কি? আল ফাত, বলা। আল ফাত উ, হুজুর, আমার আল খেয়াল এই যে বাবে সামিয়াটা পুরোটা মুখস্থ করে শুনাইয়া দিলে তারপর দিন এই ফাতিহা ফাতিহা ইয়াফতাহুটা দিতেন। সামি ইসমাও। আচ্ছা সামিয়া তাহলে ইসমাউ, থাকলো। আচ্ছা, আপনাদের পুরাটাই থাকলো তাহলে। হ্যাঁ, খুব সামিয়া সুন্দর কথা ইসমাউ বলছেন। একে সহি থেকে আপনার একে সামিয়া ইসমাউ শেষ পর্যন্ত পুরো মুখস্থ করে আচ্ছা, আগের সপ্তাহে শোনাবে সবাই, তারপর ফাতিহা ইয়াফতাহু দিলেন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর উদ্যোগ। হ্যাঁ, তাহলে সামি ইসমাও থেকে, হ্যাঁ, আল ওয়াজলু থেকে নিয়ে আপনাদের পড়া থাকলো আল আর লিকা ও অদলু না তো, সাক্ষাৎ করা। সামিয়া হ্যাঁ, ইসমাউ একেবারে আসামউ আর শুরবু একেবারে সামিয়া ইসমাউ সহি থেকে। সহি থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়েন। আপনাদের হিম্মতকে আল্লাহ কবুল তার মানে করুক। সবাই মুফতি সাহেব, এক সপ্তাহ তো। মুফতি সাহেব 21 হুম, পাতা থেকে শুরু হয়েছে, 21 বাবে সামিয়াসমু 21 পাতা থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ বাবে হ্যাঁ। সামি ইসমাও সহি, সহি লেখায় দেখেন। 21 নম্বর পাতা, হ্যাঁ, 21 নম্বর পাতা, 22 নম্বর পাতা এবং 23 নম্বর পাতা, 24 নম্বর পাতা। 24 নম্বর পুরাটা না অবশ্যই, নাকি পুরাটাই? হ্যাঁ, 24 নম্বর পাতা পুরাটাই। দুই পৃষ্ঠা আর কি, দুই পৃষ্ঠা হুজুর, দুই পৃষ্ঠা। হ্যাঁ, দুই দুই পৃষ্ঠা। পাতা, দুই পাতা, চার দুই পৃষ্ঠা। দুই পাতা, 4 পৃষ্ঠা। হ্যাঁ, এটা একই সঙ্গে আগামী সপ্তাহে শোনাবে, তারপরে আপনি ফাতিহা ইয়াফতাহু শোনা দেবেন, তাহলে পড়াগুলির রিভিশন একটু হয়ে গেল হুজুর। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। আচ্ছা, ধন্যবাদ। তালিমুল ইসলাম বাহির করেন। কি বাহির করবেন? তালিমুল ইসলাম। হ্যাঁ, কি বাহির করেন? তালিমুল ইসলাম, তালিমুল ইসলাম কাহা পে দ্বিতীয়। তা জানো? শেষ হবে নি, আর কয় সপ্তাহ আছে, শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। মৌসুমের পরে ছিল তো না? যে আবার সাইকেলের আওয়াজ দেয়। এই বাবা, দেখো তো বাইরে কি আসছে, দেখো তো। জি, তালিমুল ইসলাম, বলেন।
কোন জায়গায় ছিল খুঁজেই তো পাচ্ছি না। গোসল কা ওযু কা বয়ান, বয়ান ছিল না হুজুর? ওযু কা গোসল বয়ান, কা বয়ান, গোসল কা বয়ান। গোসল কা গোসল কা বয়ান। বয়ান। हाँ ও हाँ, আচ্ছা। बोरी नाजासास हुकुमिया यानी हदोसे আকবার, হাদিসে আকবর না হাদসে আকবর আউর জানাবো হচ্ছে বদন। এখান থেকে পড়েন, মুফতি সাহেব পড়েন না? গোসল আপনি কা বয়ান। ফার্সি সওয়াল, পড়েন, ফার্সি। বুঝি নাই। বারি নাজাসাত, বরি মধু পার, নাজাসাত, হদসে হ্যাঁ বলেন, মধু পার মাসের কারণে আগে বয়ান না? জি জি জি, না গোসল গোসলের কা, বয়ান আছে, তারপরে মোজার উপরে আছে। আচ্ছা হ্যাঁ, গোসল কা বয়ান এখান থেকে শুরু হচ্ছে না? জি বলেন। জি, কে পড়বে? বলেন না, আপনি শুরু করেন। আচ্ছা, বরি নাজাসাত, আচ্ছা গোসল কা বয়ান। বরি বরি নাজাসাতে হুকমিয়া यानी हदस আকবার और জানাবত से बदन আমার पाक স্ক্রিন দেখা যাচ্ছে? करने। কিছু বললেন? বলছি, আমার স্ক্রিন কি দেখা যায়? জি 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 দেখা যায়। জি। আচ্ছা। জানাবাত से बदन पाक करने का क्या तरीका है, অর্থাৎ বড় হুকুমি অপবিত্রতা হাদসে আকবার ও জানাবাতে থেকে শরীরের পবিত্রতা করার নিয়ম কি? আচ্ছা, জবাব, हद से अकबर या জানাবাত से बदन গোসল करने से पाक हो जाता है, অর্থাৎ গোসল করার দ্বারাই হাদসে আকবার বা জানাবাতের থেকে শরীরের পবিত্রতা হয়ে যায়। গোসল কিসে कहते हैं, গোসল কাকে বলে? গোসল के माना नहाना है, मगर नहाने का शरीयत में एक खास तरीका है, অর্থাৎ গোসলের অর্থ হচ্ছে ধৌত করা, তবে শরীয়তের এই ধোয়ার জন্য একটি বিশেষ নিয়ম পদ্ধতি আছে। গোসল কা কিয়া তরিকা হয়, গোসলের পদ্ধতিটা মানে কি, অর্থাৎ গোসলের নিয়মটা কি? গোসল কা তরিকা ইয়ে হ্যায় কে আওয়াল দুনো হাত গিট্টু তাক তাক হয়ে ফের ইস্তেঞ্জা ইস্তেঞ্জা করে और बदन से হাকিকি নাজাসাত ধো ডালে ফের অজু করে। গোসলের পদ্ধতি এই যে প্রথমে উভয় হাত অর্থাৎ কবজি পর্যন্ত ধুবে, তারপর ইস্তেঞ্জা করবে এবং শরীরের হাত হাকিকি অর্থাৎ অপবিত্রতা ধুয়ে অজু করবে। फिर तमाम बदन को थोड़ी पानी डालकर हाथ से मिले, फिर गोसल बदन पर 3 बार पानी बहाए कुल्ली करे, নাক মে পানি ঢালে, অর্থাৎ সারা শরীরে স্বল্প অর্থাৎ পানি ঢেলে হাত দিয়ে অর্থাৎ অর্থাৎ ঘষে মজে নিবে, তারপর সারা শরীরে 3 বার পানি ঢালবে এবং কুলি করবে, নাকে পানি দেবে। গোসল মে ফরজ কিতনে হায়, গোসলের ফরজ কয়টি? গোসল মে 3 ফরজ হায়, এটা হচ্ছে কুলি করনা, নাক মে পানি ঢালনা, তামাম বদন পর পানি বাহান, অর্থাৎ গোসলের 3 ফরজ, এটা হচ্ছে কুলি করা, 2 নাম্বার হচ্ছে নাকে পানি ঢালা, সমস্ত শরীরে পানি ঢালা। গোসল মে সুন্নতি কিতনে হায়, গোসলের মধ্যে কয়টি সুন্নত আছে? গোসল মে 5 সুন্নতি হায়, দুনো হাত গিট্টু तक धोनो तक धोनो, 2 नंबर इस्तेंजा करना और जिस जगह बदन पर नाजासात লাগি हो उससे धोना, অর্থাৎ গোসলের মধ্যে যে 5টি সুন্নত আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে অর্থাৎ উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, অর্থাৎ দুনো হাত গিট তক ধোনা, অর্থাৎ উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। 2 নম্বর হচ্ছে আহ 2 নম্বর হচ্ছে ইস্তেঞ্জা করা এবং শরীরের যে স্থানে অপবিত্রতা লেগেছে তা ধৌত করা। আহ তারপর নাপাকি অর্থাৎ নাপাকি দূর করনে কি নিয়ত করে না। 4 হচ্ছে পেহলে অজু করলে না, তামাম বদন পর 3 বার পানি বহানা, অর্থাৎ অপবিত্র দূর করার নিয়ত করা প্রথমে, তারপরে অজু করে নেওয়া। 5 নম্বর সমস্ত শরীরে 3 বার পানি ঢেলে অর্থাৎ পানি ঢালতে হবে, প্রবাহিত হতে হবে। আর একজনকে বলবেন? যার একজন বলেন। জি, আমি পড়ুন তাহলে পড়ি। মুজাফর মাসেও मौजू করবা। पर मसे करने का बयान है। হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন, মুফতি সাহেব পড়েন। मौजू पर मसे करने का बयान, मुदार উপর মসে করা উপদেশ। সওয়াল,
किस किस्म के मोजे पर मसे करना चाहिए? জায়েজ হ্যায়, মুসে করনা জায়েজ হ্যায়। কি ধরনের মোজার উপরে মুসে করা জায়েজ হবে? জবাব, তিন কিসিম কে মৌজু পার মসে জায়েজ হ্যায়। তিন ধরনের মোজার উপর মসেহ করা জায়েজ আছে। अव्वल, चमड़े के मोजे जिनसे पाओ টাকনো তাক ছুপে রহে। এক নম্বর হচ্ছে চামড়ার মোজা, যে মোজার দ্বারা নিজের পায়ের টাকনু পর্যন্ত ঢেকে থাকে। দুসরে, ও এটা কি ওনি নাকি? হ্যাঁ, আউনি নাকি दूसरे লিখেছে এটা? दूसरे वो आतना दूसरे वो आतना सूती मुझे আদনা না দাদা, দোসরে দোসরি ও উনি সুতি মুজে। উনি উনি তাই বলি তো, আমি ওটাই বলছি। হ্যাঁ, वो ऊनी सूती मोजे जिनमें চামড়ে का তালে লাগা হওয়া। 2 নম্বর হচ্ছে ওই সুতার মোজা যার নিচে তলাটা চামড়া লাগানো আছে। तीसरे, वो ऊनी सूती मोजे जो उस कदर मोटी और गारो है, गारे न गार ही हो के खाले मोजे पहनकर 3-4 माइल रास्ता चलने से ना ना फाटे। 3 নাম্বার এটা হচ্ছে ওই সুতার মোজা এত মোটা আর এত ঘন যে যদি খালি পায়ে শুধু মোজা পরেই 3-4 মাইল হাঁটার পরেও যদি মোজাটা যদি না ফাটে, এরকম ধরনের মোজার উপরে মোজা মসে করা জায়েজ আছে। সওয়াল, মোজো পার কব মসে জায়েজ है? মোজার উপরে কখন মসে করা জায়েজ? जवाब, जब वजू करके या पाँव धोकर मोजे पहने हो, फिर वजू टूटने के हालत में मोजे पहने हुए हो। আর যখন ওযু করার সময় পা ধুয়ে নেবে অথবা ওযু ধোয়ার পরে যে মোজা পরে নেবে, পরার পরে যে ওযুটা ভাঙবে, ওই সময় ওই মোজার উপরে মাসে করা জায়েজ আছে। সওয়াল, एक दफा के पहनने हुए एक दफा के पहने हुई मोजे पर कितने दिनों तक मसे जायज है? একবার মোজা পরার দ্বারা কতদিন পর্যন্ত মুসহ করা জায়েজ আছে? জবাব, अगर आदमी अपने घर या रहने की जगह हो तो 1 दिन और 1 रात मजो पर मुसे करे। যদি ওই মানুষটা নিজের ঘরেতে থাকার জায়গায় থাকে, তাহলে 1 দিন 1 রাত মাজার উপর মুসা করা চলবে। আবার সফর মে হো তো 3 দিন 3 রাত তক মাসে জায়েজ। যদি সফরের ভিতরে থাকে তাহলে 3 দিন 3 রাত মাসের উপর মাজার উপর মুসা করা জায়েজ আছে। সওয়াল, মোজে पर किसी तरह मसे करे, মোজার উপরে কি নিয়মে মুসা করবে, মাসাই করবে? জবাব, ऊपर तरफ करना चाहिए, तालों के तरफ या एरी के तरफ मसे करने से मसे नहीं होता। উপরের দিকে মসে করবে, নিচেতে পায়ের নিচেতে এবং পায়ের এরিয়া আশপাশে মসে করা এটা চলবে না, মসে হবে না। সওয়াব, ওযু और গোসল दोनों में मोजे पर मसे जायज है या नहीं? সওয়াল, ওযু এবং গোসল দুটোতেই কি মোজার উপরে মসে করা জায়েজ আছে না নাই? জবাব, ওযু মে মোজে কা মসে জায়েজ है, গোসল মে नहीं। উত্তর, ওযুর সময় মোজার উপরে মসে করা জায়েজ আছে, কিন্তু গোসলের সময় নাই। সওয়াল, মসে কিসি तरह করে, मसे কি নিয়মে করবে? जवाब, हाथ की अंगुलों पानी से भिगो कर 3 अंगुलों पाओ की पाओ के पंजे पर रखकर ऊपर की तरह खींचे। বলে হাতের আঙ্গুলি পানি দিয়ে ভিজে নিয়ে ওই 3 আঙ্গুল পায়ের উপরে উপর সাইডে রেখে ওপর দিকে নিচে টেনে নিতে হবে। পাঞ্জে पर মানে পায়ের আঙ্গুলের উপরে রেখে পায়ের উপর দিকে টানতে হবে। আঙ্গুলে পুড়ে রাখে
सिर्फ उनकी सरे রাখনা কাফি নাহি, আঙ্গুলগুলো পুরোটাই বিছিয়ে রাখতে হবে, আঙ্গুলগুলি খাড়া রাখলে চলবে না। সওয়াল, टूटी हुई नाकि फाटी हुई मोजे पर मसे जायज है या नहीं? বলে ফাটা মোজার উপরে মসে করা জায়েজ আছে না নাই? जवाब, अगर मुझे इतना फाट गया कि पाँव की 3 छोटी अंगुलों की बराबर पाँव खुल गया, বলে যদি মোজে এতটাই ফেটে গেছে, ছিঁড়ে গেছে যে পায়ের ছোট 3 আঙ্গুল বরাবর পুরোটা খুলে দেখা যাচ্ছে। ইয়া চলনে মে খুল যাতা হয়, বা চলা যখন সে হাঁটে ওই সময়ও কি হয়ে যায়, খুলে যায়, দেখা যায় আঙুলি। তো ইস পর মাসে জায়েজ नहीं, তাহলে এই মোজার উপরে মসে করা জায়েজ হবে না। আবার উসসে কম ছোটা হো তো জায়েজ है, যদি এর থেকে ছোট ফাটাও হয়, মানে 3 আঙ্গুল পরিমাণ দেখা যাচ্ছে না, তাহলে এই মোজার উপরে মসে করা জায়েজ আছে। বুঝতে মাশাআল্লাহ। পেরেছেন? হুম, আরেকজন পড়েন। এই আলিরাজ খান চৌধুরী পড়েন। জি, আমি এখান থেকে মাউজা পর মাসা এখান থেকে পড়বো নাকি? না, পড়েন, শুরু থেকে তাই পড়ুন। পড়েন, পড়েন। গোসল তো সবাই মোটামুটি জানে, মোজার উপরে মশা, এটা আমরা সবাই জানি, তারপরে একটু এটাইলেই বেশি মজা করা হোক। পড়েন। जी, मौज़ा पर मसह करने का बयान। मौज़ार पर मसह करार बर्णना। सवाल, किस किस्म के मौज़ा पर मसह करना जायज़ है? কোন ধরনের मौज़ार पर मसह करा जायज़ है? 3 किस्म के मौज़ा पर मसह जायज़ है। अव्वल, चमड़े के मौज़े जिनसे पाँव टखनों तक छुपे रहे। বলতেছেন 3 ধরনের মৌজার উপর মাসাহ জায়েজ। 1 নম্বর চামড়ার মৌজা, যেটা দ্বারা পায়ের টাকনু পর্যন্ত ঢাকা যায় অথবা ঢেকে থাকে। दूसरे वो ऊनी सूती मोजे जिनमें चमड़े का ताला लगा हुआ हो। দ্বিতীয় প্রকার ওই মৌজা যেটা তলার মধ্যে চামড়া লাগানো থাকে। तीसरे वो ऊनी सूती मोजे जो उस कदर मोटे और घाड़े हो कि खाली मोजे पहनकर 3-4 মাইল রাস্তা চলনে সে না পাটে। মানে তৃতীয় প্রকার ওই মৌজা যেটা এত পরিমাণে মোটা এবং ঘন যে যেটা শুধু মৌজা, খালি মৌজা পরে যদি 3-4 মাইল হয় ওটা কিছু ফেরে যাবে না। सवाल, मौज़ा पर कब मसा जायज़ है? मौज़ार पर कौन मसा करा जायज़? जवाब, जब वुजू करके या पाँव धोकर मोजे पहने हो, फिर वुजू टूटने की हालत में मोजे पहने हुए हो। বলতেছেন যখন উজু করে অথবা পা ধৌত করে মোজা পরিধান করে ফির অতঃপর উজু ভঙ্গ হওয়ার পর মাসাহ করা, ওই পায়ের উপর মাসাহ করা, মোজার উপর মাসাহ করা জায়েজ। মানে অজু সওয়াল, ভাঙার সময় মোজা পরা থাকতে হবে। जी जी जी। सवाल, एक दफा के पहने हुए मोजा पर कितने दिनों तक मसाह जायज है? মানে একবার পরিধান করা মোজার উপর কয়দিন মাসাহ করা জায়েজ? जवाब, अगर आदमी अपने घर या रहने की जगह हो तो 1 दिन और 1 रात मौज़ा पर मसह करे और सफर में हो तो 3 दिन 3 রাত तक मसह জায়েজ है। বলতেছেন আদমি আগার যদি মানুষটা যদি ঘরের মধ্যে থাকে, নিজের বাসস্থানে যদি থাকে, তাহলে তার জন্য 1 দিন 1 রাত মাসাহ করবে। আর যদি সে সফরের মধ্যে থাকে তাহলে তার জন্য 3 দিন 3 রাত মাসাহ করা জায়েজ। सवाल, मोजे पर किस तरह मसह करे? मोजेर ऊपर কিভাবে মাসাহ করবে? ऊपर की तरफ करना चाहिए, উপরের দিকে মাসাহ করতে হবে। तालों की तरफ या एड़ी की तरफ मसह करने से मसह नहीं होता। বলতেছেন উপরের দিকে মাসাহ করতে হবে, তালু এবং আশেপাশে মাসাহ করলে মাসাহ এটা শুদ্ধ হবে না। জি। सवाल, वुजू और गुस्ल दोनों में मौज़ा पर मसह जायज़ है या नहीं? উযু এবং গোসল দুটোটার মধ্যে মাসাহ জায়েজ নাকি না জায়েজ?
जवाब उजू में मौजू का मसह जायज है, गुसल में नहीं। বলতেছেন উজুর মধ্যে মৌজুর উপর মাসা করা জায়েজ, গোসলের মধ্যে জায়েজ নেই। सवाल मसह किस तरह करे, मसह এটা কিভাবে করবে? जवाब हाथ की उंगलियां पानी से भिगो कर 3 उंगलियां पाँवों के पंजे पर रखकर ऊपर की तरफ खींचे, उंगलियां पूरी रखे, सिर्फ उनके सरे रखना काफी नहीं। বলতেছেন হাতের আঙ্গুলি পানি দিয়ে ভিজিয়ে 3 আঙ্গুলি পায়ের উপর, অর্থাৎ পায়ের উপরে যে পাতাটা রয়েছে পাঞ্জে, এটার উপর রাখবে এবং উপরের দিকে টানবে। আর আঙ্গুলগুলা পুরোপুরি রাখবে, শুধু আঙ্গুলের মাথা রাখাটা কাফি নয়, যথেষ্ট নয়। सवाल फटे हुए मोजे पर मसह जायज है या नहीं, মানে ফাটা মৌজার উপর, ছিঁড়ে গেছে এরকম মৌজার উপর মাসা করা জায়েজ নাকি না জায়েজ? जवाब अगर मौजा इतना पट गया कि पाँव की 3 छोटी अंगुलियों के बराबर पाँव खुल गया है या चलने में खुल जाता है, तो उस पर मसह जायज नहीं, और उससे कम फटा हो तो जायज है। বলতেছেন যদি মৌজা যদি এতটুকু ফেটে যায় যে পায়ের 3 ছোট আঙ্গুলি পরিমাণ খুলে যায়, অথবা এটা চলার সময় যদি এটা খুলে, মৌজা হাঁটার সময় যদি খুলে যায়, তাহলে ওই মৌজার উপর মাসাহ করা জায়েজ হবে না। আবার এর থেকে যদি কম হয়, 3 আঙ্গুল থেকে যদি কম হয়, তাহলে মাসাহ জায়েজ হবে। जी 10 बज चुके हैं, अब नया पढ़ा देने से बहुत अच्छा होगा। আর আর পড়তেন না? ना 10 बज चुके हैं तो आप तो पढ़ा देने से 10-15 मिनट तो ऐसे ही लग जाएगा। ज्यादा ज्यादा करके दे दीजिए, जल्दी से खत्म करना होगा। আচ্ছা, एक জাবিরা पानी की आगे आग तक दीजिएगा, पानी की बयान के আমি দিতেছি। আচ্ছা, আমি পড়া দিতেছি, ধরেন জাবিরা बोलें। পর মাসিহ কারণে কা বয়ান, পট্টির উপর মাসিহ করার বর্ণনা। ঠিক আছে। जी জাবিরা কিসে কাহতে हैं, तो জাবিরা কাকে বলা হয়? तो জাবিরা वो लकड़ी है जो टूटी हड्डी दुरुस्त करने के लिए बंधी जाती है, मगर यहाँ जबीरा से वो लकड़ी या जख्म की पट्टी या मरहम का अ, फा या जो कुछ भी हो মুরাদ হে। বুঝছে, জবিরা ওই লাকড়িকে বলা হয়, হ্যাঁ, যেটা ভাঙ্গা হাড্ডিকে অথবা মুচকে যাওয়া হাড্ডিকে কি করে, বাঁধে। কি করে? बांधे। হ্যাঁ, বাঁধে বাঁধে আর কি। মাগার यहाँ जबीराज जो लकड़ी है जख्म की, হ্যাঁ, পাটিয়া মুরহাম যা ওই, অথবা ওই লাকড়ি অথবা ওই জখমের যারা যেটা পট্টি বাঁধানো হয় আর কি, যা কিছু করা হয়, ওটা উদ্দেশ্য। আর কথায় শেষ, পট্টি ধরনের যা কিছু আছে, এখন তো বর্তমানে ঢালাই ঢালাই বাড়াইছে না? ঢালাই এখন দেখছেন? ঢালাই সিমেন্ট হ্যাঁ শুধু রড দিয়ে সব ঢালাই করে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সুরকি দিয়ে ওই যে ঢালাই করে, যে ওই সাদা হ্যাঁ দিয়ে, জি ওই মলম দিয়া হোক, হ্যাঁ, অথবা যাই হোক, ওই জখম জাতীয় জিনিসকে যে করা হয়, এটার উপর মাসে করার ব্যাপারে বর্ণনা আর কি। বুঝেছে? এটার নামে কি জাবিরা, এটার নামে কি? জাবিরা। वो लकड़ी हो या जख्म हो या पट्टी हो या मरहम या फाया हो, মানে যা হবে হোক, এটা কুছ ভি নামই হো হচ্ছে। মুরাদ হ্যায়, মানে যা হবে তাই। হ্যাঁ, মানে একটা জিনিস মুচকে যাওয়ার পরে অথবা জখম হওয়ার পরে অথবা গোস্ত উঠে যাওয়ার পরে ওই জিনিসটাকে ঢাকে ঢাকে অথবা বাতি দিয়ে, হ্যাঁ, ওটা হ্যাঁ ব্যান্ডেজ বা করে ওই অথবা, কাপড় দিয়ে বেঁধে রাখে। কেটে হ্যাঁ কুটে গেলে একই, কেটে কুটে গেলেও যদি কাপড় দিয়ে বেঁধে হ্যাঁ রাখলো সব, হয়তো হ্যাঁ বা। এগুলো সবই এই দেখেন না, জখম কি হয়, পট্টি মারহাম, মানে মলম লাগা হোক অথবা পট্টি লাগা হোক অথবা জখম হোক, অথবা ফাটা হোক, হ্যাঁ, ফায়া হোক, ফাটা হোক, যাই হোক, বুঝছেন নি? জি समझ गया। सवाल उस लकड़ी या पट्टी या फाया पर मसह करने का क्या हुक्म है? বলছে ওই লাকড়ি অথবা পট্টি অথবা ওই ফাটা হওয়া জিনিসের উপর মাসে করার হুকুমটা কি? বুঝে আসছে? जी জবাব अगर उस लकड़ी या पट्टी का खोलना और फाया का उखड़ना नुकसान पहुंचाए या सख्त तकलीफ होती हो तो
उस लकड़ी और पट्टी और फया पर मसे कर लेना जायज है। যদি ওই বাত্তিটাকে, লাকড়ি মানে কি বাত্তি, ওই যে বাঁশের বাত্তি ছিলায় যে আগে দেয় না? যে নিয়ম কানুন ছিল আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আগের জামানার মাসালা এখানে, ঠিক আছে। তবে এখন বর্তমান জামানার উপর কিয়াস করতে হবে যে হ্যাঁ, আগে যেটা ছিল সেটারও মাসালা লেখা হয়েছে। এখন বর্তমানে তার আধুনিকতা বুঝে না, যে মেশিনের মধ্যে ঢুকাইয়া দিয়া, হ্যাঁ, ওই জোর লাগাই দিব, এটা তো আর এখন নাই, বুঝছেন না? জি হুম। তো এই যা ভাবে হোক, যদি ওইগুলো পট্টি খোলার মধ্যে অথবা বান্দার মধ্যে যদি নোকসান হয়, ক্ষতি পৌঁছে, কষ্ট লাগে, তাহলে ওটার ওপরই মাসিহ করে নিবে, বুঝছেন নি? জি জি, আবার এগুলো মাসালা মাসালা তো পড়েছেন মনে হয় বেহেশতি, বুঝছেন না? এগুলো পড়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে পড়ে দিয়েছি আমি, দেখেন। কিতনি পট্টি पर মাসিহ করে, কতটুকু পট্টির উপর মাসিহ করবে, देखें। सारे पट्टी पर मस्ह करना चाहिए, खा उसके নিচে জখম हो या না হোক। এই সমস্ত পট্টির ওপর মাসে করবে, চাই তার নিচে জখমি হোক অথবা না হোক। মানে দেখা গেছে আপনার আঙ্গুল ভাঙছে, কিন্তু পট্টি করেছে একবার কবজি পর্যন্ত, এখন কি পুরাটাই মাসে করবেন নাকি ওই আঙ্গুলটাই মাসে করবেন? ওই না, যতটুকু আপনার ওই করা আছে, পট্টি করা আছে, ততটুকুই আপনাকে মাসে করতে হবে, পুরো বুঝে পট্টিটাই যাচ্ছে? মাসাজ করতে হবে। हाँ 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 हाँ। सारे पट्टी पर मसे करना चाहिए, बुझছেন নি? জি सवाल, अगर पट्टी खुलने से नुकसान और तकलीफ ना हो तो क्या हुक्म है? কথার কথা, ব্যান্ডেজ করেছেন সতর্কতার জন্য, যাতে করে পরবর্তী ক্ষতি না হয়, এরকম ব্যান্ডেজ কিছু আছে না, যে হুম, মুখ মুচকে গেছে, মুচকে যা, বুঝেন তো? জি মুচকে যায় বুঝি। হ্যাঁ হ্যাঁ, এরকম মুচকে গেছে, তো আপনি মনে করতেন যে এর এই পটির উপর যদি মাসে করি তো কোনো রস ভিতরে, পানি ভিতরে যাওয়া অথবা করা দ্বারা কোনো ক্ষতি হবে না, তাহলে আপনি ব্যান্ডেজ করা একটা বাহানাতে করছেন না, তাহলে কি হবে, বুঝছেন নি? আগার পট্টি খুলনে হুম, সে नुकसान और तकलीफ ना हो तो क्या हुक्म है? কথাটা বুঝেন? জি জবাব, বুঝতে হয়, বুঝতে হয়। হ্যাঁ, अगर जख्म को पानी से धोना नुकसान ना पहुंचाए तो धोना जरूरी है। তাহলে এই সময় এই মানে যাকে বলা হয় অলস, পট্টি খুলে পানি দিয়ে অলসতা, ধুতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলসতা করা যাবে না, যে পট্টি দিছি আবার বানবো আবার খুলবো, এত ঝামেলা করার সময় আছে, মাসালা তো আছে, হ্যাঁ, মাসালার উপর চালাই দিই, চলবো না, বুঝছেন নি? হুম, হ্যাঁ, ধোনা জরুরি है, ধোয়া কি জরুরি। और पानी से धोना नुकसान पहुंचाए तो, लेकिन मसे से नुकसान ना हो तो जख्म पर मसेह करना ওয়াজিব है। অর্থাৎ কথা, পানির দ্বারা ধোয়া দ্বারা ক্ষতি হবে, কিন্তু মাসেহ করার দ্বারা ক্ষতি হবে না, তাহলে ওই সময় মাসেহ করাটা, জখমের উপর মাসেহ করাটা কি ওয়াজিব। অজিব। हाँ, और जब जख्म पर मसेह करना भी नुकसान पहुंचाए, हाँ, आज यदि जख्मेर উপরও মাসেহ করাটা ক্ষতি পৌঁছায়, তো उस वक्त पट्टी या ফায়া पर मसेह करना जायज है। তাহলে ওই সময়ের উপর ওই ব্যান্ডেজ, তুলা জাতীয় জিনিসের উপরও মাসেহ করা কি আছে, জায়েজ। জায়েজ এখানে আছে। বোঝাচ্ছে এইটা, যদি পট্টি খুলে পানি ঢেলে ধোয়া যায়, এই জন্য যদি কোনো জখমের ক্ষতি না হয়, তাহলে পানি দিয়ে ধোয়াটাই জরুরি। আর যদি হ্যাঁ দেখা যায় যে না, পানি ঢাললে ক্ষতি হবে, তাহলে সে ওই জখমের উপরে মশা করে নেবে, কিন্তু হ্যাঁ পট্টির উপরে না। তা দেখা যায় যে না, হুম, পট্টির উপরে যদি এই জখমের উপরে মশা করার কারণে যদি ক্ষতি হয়, তখন সে পট্টির উপরে মশা করবে। হ্যাঁ, 3 এই তরিকা তো বলেছে বুঝেছি। এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মাস্তুরাত বোনারা বুঝেছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, যদি তিনা বুঝে তো থাকে লিখে বুঝলে, পাঠাতে কন, যে বুঝেছেন না বোঝেন নাই, লিখে পাঠাতে কন। আপনারা বুঝে থাকলে হ্যাঁ না বুঝে বলেন, লিখে পাঠান, একটু খাটেন, মেয়ে মানুষ আবার এক এক লাগাতার কিছু সময় বসে থাকলে ঘুম চলে আসে অটোমেটিক। আর যেগুলো একটু মোটা আছে এগুলো তো কথা বাদই দিলাম। আচ্ছা। শুধু ঘুমায়। হুম। সোয়াল, কিতনে না কই থেকে শুরু হলো? এ শেষ হয়ে গেছে, এবার নাজাসাত কা হাকিকি কা বয়ান হবে। তাই নি, এটা শেষ? হ্যাঁ, আচ্ছা, নাজাসাত হাকিকা কা বায়ান, নাজাসাত হাকিকির বর্ণনা। সোয়াল, নাজাসাত হাকিকা, হাকিকি কি কিতনে কিসমে, নাজাসাত হাকিকিয়া কত প্রকার? নাজাসাত জবাব, নাজাসাত হাকিকা কি দো কিসমে হয়, নাজাসাত হাকি দুই প্রকার, এক নাজাসাতে গলিজা, দোসর নাজাসাতে খফিফা। এক নাজাসাতে গলিজা, দ্বিতীয় নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা ও নাজাসাতে খফিফা কে কিসে कहते हैं? নাজাসাতে গলিজা এবং নাজাসাতে খফিফা কাকে বলে? জবাব, হ্যাঁ, जो जो नापाकी सख्त हो उसे नाजासते गलीजा कहते हैं। যে নাজাসাতটা শক্ত হয় তাকে কি বলা হয়? নাজাসাতে गलीजा। গলিজা। और जो नाजाসাত কি হালকি হো উসে নাজাসাতে খফিফা कहता है। যেটা হালকা হয় তাকে কি বলা হয়? নাজাসাতে
খফিফা। সওয়াল, কিতনে চीजें নার সাথে গলিদা হয়? কত কত প্রকার নার সাথে গলিদা? ঠিক আছে, জবাব। आदमी का पेशाब या पेशाब पाखाना और जानवरों का पायखाना और हरम जानवरों का पेशाब और आदमी और जानवरों का बहता हुआ खून और शराब और मुर्गी और बख्त की बीट नजासते गलिदा है। বুঝে আসছে নি? জি মানুষের পেশাব পায়খানা এবং জানোয়ারের পায়খানা এবং হারাম জানোয়ারের পেশাব এবং মানুষ এবং জানোয়ারের আহ, মানে প্রবাহমান রক্ত, বুঝেছে? একটা হলো জি বাইর হওয়া, একটা হলো প্রবাহমান যেটা ঘুরে পড়ে, বুঝেছে নি? জি জি। বাতা হওয়া, হ্যাঁ। আর শরাব, শরাব মানে কি? মদ। মদ। আর মুরগি আর বক্ত কি বিট মানে ওদেরও পায়খানা আর কি, বুঝেছে? মুরগি মুরগি এদের পায়খানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের সাথে গলি দাও আর কি। মুরগি বতকাটা একটু ভদ্র ভাষায় আনসার বিট, হুম। বুঝছেন? নাজার সাথে খফিফা কিয়া কিয়া चीजें हैं যে নাজার সাথে খফিফা কি কি জিনিস? তো জবাব, হালাল জানোয়াरों का पेशाब और हराम परंतु की বিট নাজার সাথে খফিফা है। কি বলছে? যে হালাল জানোয়ারের পেশাব এবং হারাম পাখির পায়খানা নাজার সাথে খফিফা, বুঝে আসছেনি? জি নাজার সাথে কলিজা কিস কদর মাফে, নাজার সাথে কলিজা কতটুক পরিমাণ মাপ, বুঝছেন নি? কতটুকু ভরলে শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে ভরলে মাপ, বুঝে জি, আসছে? করে বুঝতে কন, সবাই যেন হ্যাঁ কান খোলা করে শোনে। जी जी। হ্যাঁ হ্যাঁ, জবাব। জি জি নাজার মুফতি সাথে সাহেব। হ্যাঁ, মুফতি সাহেব কি কয়? মুফতি সাহেব না, শুনতেছি। ঘুমায় গেছেন? সবাই ঘুমাচ্ছিল, ঘুম ভাঙালাম হুজুর। अच्छा माशाल्लाह। नासत कलीजा अगर गढ़े जिस्म वाली हुए जैसे पायखाना तो वो 3.5 मासा ओजुन तक माफ है। और अगर पतली हो जैसे शराब पेशाब तो वो 1 अंग्रेजी रुपया के फैलाव के बराबर माफ है। माफ होने का मतलब यह है कि अगर इतनी नजासत बदन या कपड़े पर लगी हो और नमाज पढ़ ले तो नमाज हो जाएगी मगर मकरू होगी। और कस्त इतनी नजासत भी लगी रखना जायज नहीं। বুঝছেন নি মশলাটা? জি হুম। বলছে এনার সাথে গলিজা যদি অনেক গাঢ় হয়, মোটা হয়, তাহলে যদি শরীরের মধ্যে লাগে, যেমন পায়খানা অথবা, তো ও 3.5 মাসা, 3.5 মাসা ওজন তাক মাফে। 3.5 মাসা ওজন, এটা একটা মাপ, বুঝছেন নি? মানে একটা এক রতি স্বর্ণ দোকানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 3.5 মাসা আপনি স্বর্ণকার দোকানে সাথে যোগাযোগ করবেন, দেওয়ার সাথে মাপ মিলিয়ে নেবেন সুন্দর করে। জি হ্যাঁ আর উনি মাপা এক্সপার্ট আছে আছে। আমার। হুজুর এক্সপার্ট হ্যাঁ, আছে, উনি এ কাজে এক্সপার্ট আছে। তাই এক নেই? রত্তি পরিমাণ আন্দাজ আর কি বোঝা যাচ্ছে, যে এক রত্তি পরিমাণ হয় নাই, মাছের মাথার মতন হয়েছে, তাহলে এটা মাপ। হুম। মুফতি সাহেব। তারপর হ্যাঁ, और अगर पतली हो যদি পাতলা হয় जैसे शराब पेशाब तो एक इंग्रेजी रुपया के पहले हुए। অর্থাৎ যে হাতের তালু আছে না, তালু দেখছেন নি? হ্যাঁ মানে ওই যে এক টাকার পরিমাণ, এক হ্যাঁ টাকার হ্যাঁ, যে পরিমাণ, ওই ব্যাস। হাতের তালুর মধ্যে যদি 1 টাকা রাখা হয় তো দেখা যায় এরকম শূন্য হয়ে থাকে, এরকম আর কি, বুঝছেন নি? এতটা কাপড়ে যদি না লাগে, এই হ্যাঁ কাপড়ের ভিতরে যদি না পাকেটে থাকে, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া জায়েজ। হ্যাঁ, যদি নাজাসাত বদন কাপড়ে पर लगी हुई हो तो নামাজ পড়া জায়েজ, ঠিক আছে, কিন্তু মাকরুর সাথে, কিসের সাথে? মাকরু হবে, ইচ্ছা করে কিন্তু লাগিয়ে রাখা ইচ্ছাকৃত ভাবে নাজাসাতকে এভাবে লাগিয়ে রাখা কি নাই? জায়েজ নাই। জায়েজ নাই, বুঝেছেন নি মাশাআল্লাহ? জি বুঝতে হয়। হ্যাঁ, আপনারা সব মুফতি সাহেব হয়ে যেতেছেন। সোয়াল, না উনি ডবল মমতাজ। हाँ नाजासात खोइबा कितने माप है? যে নাজাসাত खोइबा কতটুকু পরিমাণ মাপ? জবাব, जो चौथाई कपड़े या चौथाई ওযু সে কম हो तो माफ है। বলছে যে 1/4 কাপড় অথবা 1/4 অঙ্গ থেকে যদি কম হয় তাহলে চার কি ভাগের হলো? এক ভাগ, মাপ। হ্যাঁ চার হ্যাঁ ভাগের হ্যাঁ। এক ভাগ। नाजत खफीफा हकीकिया से कपड़ा या बदन किस तरह पाक किया जाए? যে নানার সাথে হাকিকিয়া থাকে কাপড় অথবা শরীরকে কিভাবে পাক করবে? জবাব, নানার সাথে হাকিকিয়া ইয়া
हकीकत चाहे गलीज हो या खुफी हो, कपड़े पर हो या बदन पर हो, पानी से 3 बार धो लेने से पाक हो जाता है। বলা হয়েছে যে নার সাথে হাকিকিয়া অথবা গলে দেয়া যাই গলিজা হয় এত খইফা হোক, যাই হবে হোক গা, হাকিকিয়া নার সাথে হাকিকিয়াটা গলিজা অথবা খইফা যা হবে হোক, কাপড়ে ভরুক অথবা শরীরে ভরুক, 3 বার ধোয়ার দ্বারা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। हाँ, कपड़े को 3 दफा নিচড়ানো भी জরুরি है। কিন্তু কাপড় হলে 3 বার তাকে নিচড়ানো অর্থাৎ ভালো মতো চিপা জরুরি। হ্যাঁ, আর আবার হুজুর যদি শরীরকে আবার ডাক্তার কি সাহেবের বলে? হাতে পায়ে শরীরে নাপাক লাগে এই কাপড়টা হাত পাও কিন্তু নিচড়াতে হবে হ্যাঁ? ডাক্তার সাহেবের জন্য। ডাক্তার তাহলে আমাদের কাপড় তো নিচড়াতে দরকার হয়, হলে আমাদের হাত পা তো আর নিচড়াতে হয় না। কিন্তু ডাক্তার সাহেবের দরকার যদি হলে হাতে পায়ে লাগে হাত পাটা কাপড়ের মতন ওনাকে নিচড়াতে হবে। আ আচ্ছা আ শোনেন, দরকার হলে কাপড় চোপড় খুলে চেঞ্জ করবো, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা। আবার না, বলতেছি যে কাপড়ের মতো আবার শরীরকে আবার সুন্দর করে আবার করিয়েন না। নিচড়াতে হবে বলছে, নিচড়াতে হবে কাপড়টাকে, হাতটাকে, হুম। পাটাকে। सवाल, पानी के सिवा और किसी चीज से भी पाक পাক हो सकता है या नहीं? বলছে পানি ব্যতীত অন্য কোনো জিনিস দ্বারা নাপাক জিনিসকে পবিত্র করা যাবে কিনা? বলছে हाँ, जो चीजें पतली और पहने वाली हैं, जैसे सिरका या तरबूज का पानी, उनके साथ धोने से भी ऐसा हकीकी पाक हो जाता है। हाँ, যে জিনিস তরল হয়, পাতলা মানে কি? তরল তরল। हो, और पहने वाली हो এবং যে জিনিসকে পরিধান করা যায়। जैसे কি না পেহনে ওয়ালি হয়, ঠিক আছে। পেহেনে ওয়ালি जैसे মানে ঢিলে দিলে কাপড় চলে ঢেলে যায় দেয়। আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। जैसे सिरका या तरबूज का पानी, जैसे ওই সিরকা মানে হচ্ছে যেগুলো সিরকা চিনেন নি? যে পাতলা হ্যাঁ হ্যাঁ, ধরনের শরবতের জিনিস, মতন। শরবতের মতো আরকি। অথবা তরমুজের পানি, এ ধরনের পানি দ্বারা আছে। এখানে বিস্তারিত নাই। আরেক জায়গাতে আছে যে, ওই যে কুয়াশার মধ্যে যে পানিগুলো জমা হয় না? ওই পানি দ্বারাও হবে। আমাদের এলাকায় তো হয় না। কিন্তু যেগুলো সৌদি আরবের মধ্যে হয় না? অনেক জি জি যেগুলো কান্ট্রিতে দেখবেন যে সৌদি আরব না, যেগুলো ঠান্ডা এলাকা আরকি। ওই জি জি, এলাকার মধ্যে যে ভাবের পানি, ভাবের পানি। ভাবের পানি হয় না? এগুলো পানিও কিন্তু পাক। বুঝেননি? জি। হ্যাঁ, এখানে বিস্তারিত নাই। কিন্তু একই মসলার কিন্তু বিস্তারিত আছে আরকি। এগুলো দ্বারা পাক হয়ে যায়। বুঝছেন? সব থেকে ভালো ওই বেহেশতে জোহরে যেগুলো উল্লেখ আছে ওইভাবে ওইটাকে ফলো করা ভালো। তালিম ইসলামের না, এটা বর্ণনা করা ঠিক আছে, বিস্তারিত বেহেশতে জোহরে আছে, ওইটাই ফলো করে নেবে সবাই, সমস্যা নেই। মুফতি সাহেব, কয় জি, পৃষ্ঠা হয়েছে? আরো বিষয়টা হচ্ছে পড়েন, কি, ইস্তেঞ্জা বয়ান শেষ করেন। শেষ করতাম? 2 পৃষ্ঠা আছে, 2 পৃষ্ঠা। ও, সময় আসেনি আর। যে সময় আছে। ও না, সময় তো সময় শেষ। সময় শেষ। আচ্ছা, সময় এটি থাক। সামনের সপ্তাহ টেনে দেবনি। আর কয় পৃষ্ঠা? আজ বেশি, আর বেশি নাই। শেষ হয়ে যাবে। আমাদের পরীক্ষা হবে কবে, ফাইনাল পরীক্ষা হবে কবে? হবে, হবে ইনশাল্লাহ। তাড়াহুড়া কিছু নেই, হবে। তো মন সাহেবে ঢুকতে পারলাম না। হ্যাঁ? এখন তো মন সাহেবেই ঢুকা গেল না এখনো। মিজানের মন সাহেবে তো ঢুকতে পারিনি এখনো। তাই নি? আমার কিতাব শেষ হ্যাঁ। হয়ে যাবে, টেনশন নাই। তারপরে এসো আরবিসিকের প্রথম খণ্ড এখনো শেষ হয় নাই। এখন কতটুকু করে পড়াবে? পড়া তো প্রথম খণ্ড দ্বিতীয় অধ্যায় শেষ হয়, তৃতীয় অধ্যায় শুরু আর কি। ও, ফাইনাল পরীক্ষা যে লাস্টে পিছিয়ে না দেয় আবার, কি জানি 4 বছরে মিসকাত হবে না 7 বছর লাগে, আল্লাহ ভালো জানে। আচ্ছা, হবে, হবে। টেনশন করেন না, হবে ইনশাল্লাহ। টেনশন করার কিছু নেই। নো প্রবলেম। নো প্রবলেম। হবে ইনশাল্লাহ। জি জি, তাহলে এই পর্যন্ত রইলো আর কি, নাজাসাত পর্যন্ত, হুম, হুম। ভর্তি আর নাজাসাত। আচ্ছা সবাই তো ভাগছে, আমও ভাগি। হুজুর যাওয়ার আগে সবাই চলে গেল, এবার কেমন কথা। কে গেছে? এই হুজুর যাওয়ার আগে তো সবাই চলে গেছে, কেউ নাই। আকমাল ও, ফকির নাই। আকমাল না, ফকিরও আকমাল ভাগছে। ফকির আছে। আকমাল ফকিরটা আছে। আমরা দুজনে আছি। এই মিটটা তো মনে হচ্ছে হুজুরের আর কি। হুজুরও গেল গা, না হুজুর আছে, আকমাল গেছে গা। তাহলে আমও জায়গা। আসসালামু আলাইকুম।